এটা হচ্ছে একটা অথেন্টিক রেড ভেলভেট কেক। তো এটার টেস্টটা কিন্তু অনেক মজার। তো যারা নাকি রেড ভেলভেট কেকটা পছন্দ করে তাদের কাছে কিন্তু ভালো লাগে। তবে অনেকের কাছে কিন্তু এই কেকটা ভালো লাগে না বা অনেকে বলে যে একটু কেমন, কেমন লাগে। তবে এই কেকটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ এটার টেস্টটা অনেকটা একটু হালকা টক, তারপর খুব বেশি মিষ্টি হয় না কিন্তু। তবে এই কেকটা কিন্তু বাটার বেস কেক ছিল যেটা আমি তৈরি করছি। তো আমি উপরের যে লেয়ারটা আছে মানে পাতলা করে একটা লেয়ার কেটে রাখবো। এটা হচ্ছে ক্রাম্বসগুলা করে নেওয়ার জন্য। তো এই বেসটা ছিল 1 পাউন্ডের। তো এটা ছিল একটা ময়েস্ট কেক। নরমালি কিন্তু ময়েস্ট কেকের মধ্যে সুগার সিরাপ ইউজ করা হয় না। তো এখানে কিন্তু আমি হোয়াইট চকলেট গানাশ ইউজ করছি খুব পাতলা করে। তো অনেকেই মনে করতে পারে যে ময়েস্ট কেকের মধ্যে কেন সুগার সিরাপ ইউজ করতেছে। তো এটা ইউজ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কেকের লেয়ারটা কিন্তু অনেক মোটা ছিল। আমি কিন্তু এখানে খুব বেশি গানাশ ইউজ করিনি। তো এই কেকটা যে কি পরিমাণ মজা ছিল মানে কাস্টমারের রিভিউটা অনেক বেশি ভালো ছিল। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু প্রিমিয়াম কেকগুলা কি আপনারা পারেন না বা করেন না কেন? তো এগুলো আসলে এত বেশি রিচ হয়, এগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি। তো এগুলো কিন্তু এমনি, এমনি বাসায় খাওয়ার জন্য সবসময় বানানো হয় না। তো দেখা গেছে যে যদি অর্ডার আসে তাহলে কিন্তু বানানো হয়। তো এই কেকটা আমার কিছুদিন আগে অর্ডার আসছিল। তো যখন এটা অর্ডার আসে তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই কেকগুলা কিন্তু আমি খুব বেশি একটা অর্ডার পাই না। যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি। তো এখন আমি কেকের মধ্যে ভালো করে সুগার সিরাপটা দেওয়ার পর আমি কেকটাকে ফ্রস্টিং করে নিব। তো এই কেকটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে ক্রিম চিজ ফ্রস্টিং থাকবে। তো এখানে দেখেন কেকটা কি পরিমাণ ভেলভেটি ছিল। তো এই কেকের রেসিপিটা কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ যদি খুব বেশি সাড়া পাই তাহলে আমি রেসিপিটা দিয়ে দিব।